হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 1:30 বাজছে। ঘুম থেকে 7:30টার সময় আজকে উঠেছি। তো যাই ঘুম থেকে উঠে মোটামুটি কাজ কাম হয়েছে, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা এগুলো হয়ে গিয়েছে। তো এখন একটু চা করে খাবো, তারপর অনেক কাজ আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের ঘরটা মানে একটু ঠিকঠাকভাবে ঝাড়াঝুড়া মোছা চাচা করতে হবে। তারপরে ঠাকুরের যেহেতু আজকে অনেক বাসন বেরোবে, সেগুলো মাজতে হবে। তো ওগুলো করব, করে তারপরে যাই হোক একটু ভাত রান্না করব। ভাত রান্না করে ছেলেকে খাইয়ে স্কুলে নিয়ে যাব। ছেলের 11টা থেকে না, 11:30 থেকে এখন স্কুল, মানে স্কুলের টাইমটা এখনো ঠিক হয়নি। তার কারণ হচ্ছে এখনো ভর্তি টর্তি চলছে, তো সেই কারণে ধরো 11:30 থেকে টাইম করেছে। কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে, মানে ওই 11টা থেকে স্কুল হয়ে যাবে। তো 11:30 থেকে 1:30 পর্যন্ত স্কুল হচ্ছে। তো খুব চাপের মধ্যে পড়ে গিয়েছি, মানে ওই 11টার সময় স্কুলে দিয়ে এসে তারপরে কাজ কাম করে আবার বাড়িতে এসে রান্না বান্না করে আবার ছেলেকে ওই 1:30টার মধ্যে আনতে যাওয়া। কি বলবো, দেখতেই তো পাচ্ছ একেবারে মানে কি একেবারে চাতা পরিস্থিতির মধ্যে আমি পড়ে গিয়েছি। তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই দিদার বাড়ি গেছিলাম সেদিন থেকে। তারপরে ঠান্ডা লাগে এখনো ঠিকই হয়নি, আর হবেই বা কি, এত গাড়ি চালালে কি আর ঠান্ডা লাগা ঠিক হয়? আমার পরের তো 12 মাস ঠান্ডা লেগেই থাকে। তো ওকে আমি আগে বলতাম যে তোমার ঠান্ডা লাগা কেন ঠিক হয় না। তো এখন বুঝতে পারছি যে কেন ঠিক হয় না। এত গাড়ি চালালে, এত বাতাস লাগলে ঠান্ডা লাগা ভালো হবে কি করে, তাই না? তো যাকে একটু চা করে চাটা খাই, খেয়ে তারপরে ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে যাব ঠাকুর ঘরের কাজ করতে। ঠান্ডা লেগে দেখো চোখগুলোর কি অবস্থা হয়ে গেছে, চোখগুলো ফুলে গেছে। তো অনেকদিন হলো তোমাদের সামনে এসে কথা বলিনি, এমনি কাজ কামের মধ্যে দিয়ে সবকিছু বলছি আর কি। তো ভাবলাম আজকে যাই, তোমাদের সামনে গিয়ে একটু কথা বলি। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের কি অবস্থা হয়েছে। আগে ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, তারপরে এত কাজের চাপ, কি বলবো তোমাদেরকে, নিঃশ্বাস ফেলার টাইম পাই না সকাল থেকে। তো এই দেখো সকালবেলায় করে নিয়েছি 1 কাপ লাল চা, আর হচ্ছে এখানে 4টে সলপেট বিস্কুট আছে। আমি 2টো খাবো, ফুটবল একটা খাবে, ভুলু একটা খাবে। তো এই দেখো ম্যাও 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 করছে, আর ভুলু তো দাঁড়িয়েই আছে, কারণ আমি বিস্কুটের কোটো খুলেছি। বিস্কুটের কোটোর আওয়াজ পেয়ে ও চলে এসছে। তো চাটা ভাবছি ছাদে গিয়ে খাবো, কিন্তু আমার ভয় লাগছে, কারণ ছাদে গিয়ে রোদে বসে চা খেতে খেতে তখন না নিচে আসতে ইচ্ছে করবে না, আর রোদ থেকে নিচে নেমে এলে না তখন প্রচন্ড ঠান্ডা লাগে। তো ভাবছি ঘরে বসেই খাবো, তাই না বলো? মিয়াও, তোমার দুধু আসেনি এখনো, আসুক তারপরে খাবা, গরম করে দেবো। চুপ করে থাকো। এই ঠান্ডার দিনে ঠান্ডা জল নেড়ে কাজ করতে কেমন কষ্ট হয় বলো তো, কিন্তু কিচ্ছু করার নেই। ঠান্ডা যতই পড়ুক, মেয়েদেরকে তো কাজ করতেই হবে। মেয়েরা যদি বাড়িতে না কাজ করে তাহলে কিন্তু পেটের তালা দিয়ে বসে থাকতে হবে সবাইকে। তো দেখো, পায়ের তলায় বস্তাটা দিয়েছিলাম ঠিকই, কিন্তু বস্তাটাও গেল ভিজে। আসলে কি বলো তো, সন্ধ্যের সময় আমি যখন জামা কাপড়গুলো তুলতে আসি না, তখন জুতোটা পরে জামা কাপড়গুলো তুলি। তারপরে কি বলো তো, জুতোটা না খুলতেই ভুলে যায়, ওই জুতো পরেই নিচে নেমে যায়। তো সকালবেলাতে যখন আবার উপরে আসি, আমার মাথায় থাকে যে উপরে তো জুতো আছেই, তো সেই কারণে খালি পায়ে চলে আসি। দিয়ে না মাঝে মাঝে আমাকে ওই খালি পায়ে কাজ করতে হয়। আসলে উপরে উঠে গেলে না তখন আর নিচে নামতে ইচ্ছে করে না, তখন মনে হয় পায়ে ঠান্ডা লাগছে, লাগুক, একেবারে কাজ কাম সেরে তারপরে নিচে নামবো। কিন্তু আজকে যেহেতু তোমার ওই জল ঘেটে কাজ করছিলাম, পাটা ভিজে গিয়েছিল, তো পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেই কারণে আবার নিচ থেকে জুতোটা পরে উপরে কাজ করলাম, তারপরে উপরে জুতোটা খুলে রেখে আসলাম। তারপরে এই যে নিচে যে জুতোগুলো থাকে সেগুলো পরে এখন বাসন মাজতে বসেছি। তো ঠাকুরে বাসন মাজা হলো, ছাদটা পরিষ্কার করা হলো, ঠাকুরের জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে এসেছি। আর এই যে কালকে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, তো ফ্রিজের তোমার ওই যে সবজি রাখা ওই ড্রামটা ছিল, ওটাকে কি বলে সঠিক জানি না, হ্যাঁ। তো যাই হোক ওটাকেও ধুয়ে মুছে পরিষ্কার করলাম। আর চা করেছিলাম, চায়ের কয়েকটা বাসন ছিল, সেগুলোও মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে আসলাম। তো এই দেখো এই যে ঘর মোছার মানে এটা না নষ্ট হয়ে গিয়েছে, আসলে সবসময় ভিজে থাকে তো সেই কারণে জিনিসটা নষ্ট হয়ে গেছে। আর মেন কথা, ওপরে যে একটা ফুটো থাকে মানে গজালে হোক বা হুকে হোক টাঙানোর জন্য, তো সেই জিনিসটা নেই, তো সেই কারণেই ধরো জিনিসটা সবসময় জলে থেকে থেকে নষ্ট হয়ে গেছে। তো যাকে কতগুলো জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে এই যে এখন স্নান করে চলে এলাম। এখন সকাল ওই 9টা থেকে 9:30 মতন বাজছে। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ বিড়াল নিয়ে খেলা করছে। ওর ঘুম থেকে উঠে আগে পুষিকে লাগবে, পুষি পুষি করে একেবারে বিছনা থেকে চিৎকার করতে শুরু করে দেবে। তো বিড়ালটাকে নিয়ে দেখো ঘাড়ের পরে কি করছে। তো আজকে দেখলাম ছাদে বেশ সুন্দর রোদ উঠেছে, তাই ভাবলাম ছেলেকে আজকে ছাদের উপরেই স্নান করিয়ে দিই।
তো সেই কারণে এখন স্নান করাবো বলে জামা কাপড়টাও খুলে দিচ্ছি। আর মানে কি বলো তো, আমাদের বাড়িতে না সকালবেলাতে কলপারে একেবারেই রোদ আসে না বললেই চলে, কারণ রোদটা তো এইদিকে উঠে, তো এইদিকে যেহেতু গাছপালা আছে সেই কারণে ধরো আরই কলপারে রোদ পড়ে না। আর যখন রোদটা এদিকে আসে তো এদিকে আবার ঘর আছে, তো সেই কারণে কলপারে একেবারে রোদ পড়ে না বললেই চলে, পড়েই না, এক ফোঁটাও পড়ে না। শীতের দিনে খুব কষ্ট হয় বাসন মাজা, কাপড় কাচা, মানে এসব করতে, যেহেতু ছামা, তারপরে ধরো বাগানের হাওয়াটা এসে পুরোটাই গায়ে লাগে, তো খুব কষ্ট হয় মানে শীতের দিনে কাজকাম করতে। আর এমনিতে জানো তো আমার ঠান্ডাটা খুব লেগে যায়, মাঝে মাঝে ঠান্ডা লেগে গলার আওয়াজটাও তো পাল্টিয়ে যায়। তো কদিন আগে খুব ঠান্ডা লেগেছিল, গলার ভয়েসটা তো একেবারেই পাল্টে গিয়েছিল, তোমরা তো সব বুঝতেই পেরেছো আমার গলার আওয়াজ শুনে। তো এই যে ছাদে এলাম, ছাদে এসে ওকে একবারে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে দিয়ে ভাতটাও খাইয়ে দিলাম। আমি একবারে ভাতটা বসিয়ে রেখেই ছাদের পরে এসেছিলাম। আর এবার যে চালটা কিনেছি না, সেই চালটায় জানো তো মানে জাল খুব কম খাচ্ছে। এর আগের বার যে চালটা এনেছিলাম সেটাতে প্রায় ঘন্টা খানেক লেগে যাচ্ছিলো ভাত হতে, আর এটা না মানে বেশিক্ষণ টাইম নিচ্ছে না, ওই অল্প একটু টাইমের মধ্যেই যাই হোক ভাতটা হয়ে যাচ্ছে। তো ভাত টাত খাইয়ে ধুইয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, আর আসার পথে আমার কাজকামগুলো কমপ্লিট করে একেবারে পুজোর বাজার করে তারপরে বাড়িতে এলাম। তো বাড়িতে এসে এই যে এখন আলপনাটা দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলাতে তো আলপনা দেওয়ার টাইম পেয়েছিলাম না, তো সেই কারণেই ধরো এখন আলপনাটা দিয়ে নিলাম। তো তুলসী মন্দিরে একটা দিলাম, আর এই যে গেটের সামনে একটা দিলাম, আর ঘরে দুয়ারে চৌকাটে যেখানে যেখানে দিতে হয় আর কি সেখানে সেখানে দিয়ে দেবো। তারপরে এই দেখো আবার চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে। তো আজকে তো বৃহস্পতিবারের দিন বেশ একটু ভক্তি ভরেই পুজো দিতে হয় ঠাকুরকে, প্রতিদিনই দিতে হয়, কিন্তু আমরা বৃহস্পতিবারের দিনটাকে একটু বেশি মানি হিন্দু ধর্মে। তো যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তো আমার তো এখনও লক্ষ্মী প্রতিমা ধরো পাতা হয়নি, তো সেই কারণে ধরো আমি ঘট বসাই না, কিন্তু যেরকম মানে বৃহস্পতিবারে পুজো করতে হয় সেরকমভাবেই কিন্তু আমি পুজো করি। তো দেখো ঠাকুরের জন্য মানে ঘি মধু সব কিনে এনেছিলাম, কারণ শিব ঠাকুরের জন্য জানো তো ঘি মধুর প্রয়োজন হয়, তো সেটা না ফুরিয়ে গেছিলো, তো আনবো করে আনাই হয়েছিল না, দোকানে গেলে খেয়াল থাকতো না, তো আজকে মনে করে নিয়ে এসেছি। তবে হ্যাঁ, শিব ঠাকুরের জন্য না একটা মানে ওই কি বলে পাথরের থালা কিনতে হবে, যেটা কিনাই হচ্ছে না। আসলে কি বলো তো, মানে ওগুলো না মেলাতে পাওয়া যায়, আমি এখানে অনেকগুলো দোকানে খোঁজ করেছি কিন্তু পাইনি। তো এখন যেহেতু মেলা আমাদের এখানে বসছে না, যেদিন বসবে সেদিন গিয়ে কিন্তু ওই তোমার পাথরের একটা থালা কিনে নিয়ে আসবো। আসলে আমি মানে পিতলের ওটাতে রাখি, তো পিতল না ওটা, সরি ওটা হচ্ছে তামার ওটার উপরে রাখি। তো অনেকে আমাকে বলে যে তামার পাত্রে শিবলিঙ্গ রাখতে নেই, কিন্তু কি করব বলো, আমি না পাথরের থালার অনেক খোঁজ করেছি কিন্তু পাইনি। তো মেলা যতদিন না বসছে ততদিন কিন্তু আমি আর কিনতে পারছি না। আমি কালকে গিয়েও একটা দোকানে জিজ্ঞেস করেছি, তো বললো এখন পাওয়া যাবে না, ওটা হচ্ছে মেলার সময় পাওয়া যাবে, যা ছিল সব ফুরিয়ে গেছে। তো যাই হোক পুজো পার্বণ দিলাম, তারপরে রান্নাবান্না করলাম। কী রান্না করেছি সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো রান্নাবান্না করতে করতে এদিকে আমার ছেলের স্কুলের টাইম হয়ে গেছে, সেই কারণে তাড়াহুড়ো করে ছেলেকে স্কুলে নিতে এলাম। এইদিকে আমার ছেলের স্কুলেও কিন্তু খেলা চলছে, আর এদিকে হাই স্কুলেরও কিন্তু খেলা চলছে। তো হাই স্কুলের স্টুডেন্টদেরকে এখন সব নিয়ে যাচ্ছে মাঠে, মানে খেলা প্র্যাকটিস করানোর জন্য। আর আমার ছেলের খেলা হয়ে গেছে, ওদেরকে কিন্তু নিয়ে চলে এসছে, আর ওদের ছুটিও হয়ে গেছে। তো আজকে রান্না করেছি হচ্ছে ডাল, বেগুন ভাজা, আর কি সবজি করেছিলাম যাই হোক ওটা আমার খেয়াল নেই, কারণ ভিডিওটা আমি অনেক দিন পরে পোস্ট করছি। তো যাই হোক একটা সবজি রান্না করেছিলাম, তো আমার ছেলে তো সেই সবজিটা খায় না, তো সেই কারণে ওর জন্য ডাল আর বেগুন ভাজা দিয়ে ওকে ভাত দিলাম। আমি ভালোই পারি বাড়িতে এইসব কাজগুলো। বলো কেমন ঠেটা, ওই ঠেটা এখান থেকে উঠে যা, ভুলু ঠেটা, বলো ঠেটা মানে বাস স্কুল থেকে বাড়ি যাচ্ছে বলে সরে যা। আরে সকালবেলায় গাড়ি যাচ্ছে তাও ঘটে না। আমার না কিছুদিন ধরে পাটিসাপটা খেতে খুব ইচ্ছে করছে। তো পাটিসাপটা খেতে গেলে হয় নারকেল লাগবে, না হয় মোয়া লাগবে। তো মোয়ার থেকে না আমার ওই নারকেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো নারকেল যেহেতু এখন পাওয়া যাচ্ছে না, তো সেই কারণে ধরো গল্প করতে করতে দোকানে গিয়েছিলাম। তো দোকানে গিয়ে কাকিমার সামনে গল্প করছিলাম পিঠে পুলির। তো কাকিমা আবার বলল যে আমার বাড়িতে নারকেল আছে, আমি বিক্রি করছি, নিবি তুই? আলাম হ্যাঁ নিব। তো কাকি আবার দুটো নারকেল দিল, দুটো নারকেল কিন্তু 100 টাকা দাম নিয়েছে। এখন নারকেলের কত দাম গো, আগে আমাদের বাড়ি থেকে কত নারকেল নিয়ে আসতাম। আমাদের বাড়িতে ধরো গাছ আছে, আমাদের বাড়িতে আছে, আমার জেঠিমাদের বাড়িতে আছে, জেঠিমাদের বাড়িতে 5টা ছিল, আমাদের বাড়িতে 2টো ছিল, অনেক নারকেল হতো জানো না, তাই 10 টাকা 15 টাকা করে বিক্রি করে দিতাম। আর এখন দেখো 50 টাকা করে কিনে নিয়ে আসতে হচ্ছে।
এই দেয়া বলে পারবো না, আমি পারবো না, এরকম কোনো কাজই নাই। বাড়িতেই নারকেল ছাড়াতাম আমি, আমাদের বাড়িতে আগে কত নারকেল হতো। হয়েছে হয়েছে, ফাটাই ফেলছি। আজকের ভজন হবে, আজ ভজন हो जाएगी। কে আসবে? সুদীপ্তা আসবে না শিবলি আসবে? আজকে কারোকে নিমন্ত্রণ করিনি, আজকে অনলি আমি একা খাবো। আর তোদেরকে সকালবেলা একটা করে দিবনি, খাস, টেস্ট করে দেখবি কেমন হয়েছে। আমি জিনিস অল্প খাবো তবু ভালো, টেস্টি করে রান্না করে খাবো। ওই গরম ধরে গেল আমার। নারকেল তো কিনে এনেছিলাম, কিন্তু নারকেলটা আমি ছাড়াবো কি দিয়ে? আর আমার মাদের বাড়িতে নারকেল কুড়া সাঁড়াশি থাকলেও না, মাদের বাড়িতে সেদিন কেউ ছিল না, তো ওই কারণে আনা হয়নি। তো ওই নিয়ে আবার রাস্তায় বসে বসে গল্প করছিলাম। দেখো, রাস্তায় বসে গল্প করলে কত লাভ হয়। রাস্তায় বসে গল্প করছিলাম বলে নারকেলটাও পেলাম, এমনকি আমি সাঁড়াশিটাও পেলাম। তো পাশের বাড়ির দিদি আবার বলল যে আমার বাড়িতে সাঁড়াশি আছে, নিয়ে তুই নারকেলগুলো ছাড়িয়ে নে। তো দেখো, ওই সাঁড়াশি দিয়ে নারকেলগুলো ছাড়িয়েও নিলাম। এবার কুড়বো কিসে, কারণ আমার যে কুর্নিটা ছিল কুর্নিটা গিয়েছে ভেঙে। তো ওই দিদিও আবার বলল যে আমারও কুর্নি আছে, কুর্নিটা নিয়ে নে, নিয়ে তুই নারকেলটা কুড়ে নে। তো ওই দিদির কাছ থেকে নারকেল ছাড়ানো সাঁড়াশি আর নারকেল কুড়া কুর্নি নিয়ে আসলাম, নিয়ে এসে ছাড়িয়ে কুড়ে নিলাম নারকেলগুলো। তারপরে এ দেখো, রাতের বেলাতে এখন বসেছি মানে পাটিসাপটা ভাজতে। তো এখানে তোমার আতপ চালের গুঁড়ো আর হচ্ছে রুল ময়দা আছে, একটু চিনি আর একটু লবণ দিয়ে মেখে রাখলাম। আর এই যে এখানে তোমার আমল দুধ আর হচ্ছে খেজুর গুড় আর হচ্ছে ওই নারকেল কুড়া দিয়ে এটাকে এখন ছাই বানাবো। আমরা না এটাকে ছাই বলি, জানো তো। তো যাই হোক, একটু ফোন দেখছিলাম, নারকেলের এই মানে ছাইটা বসিয়ে দিয়ে তো তলাতে একটু যাই হোক লেগে গিয়েছিল, তবে খারাপ লাগেনি, খেতে ভালোই হয়েছিল। তো সবাই তো ননস্টিকের কড়াইতে ভাজে, তারপরে হচ্ছে চাটুতে ভাজে। আমার না আছে চাটু, না আছে ননস্টিকের কড়াই, কি করব? আমার বাড়িতে যা আছে আমি সেটা দিয়েই করব। আর আমি কিন্তু সব কিছু কড়াইতেই করি, রুটি, লুচি, পরোটা, এমনকি এই যে পাটিসাপটাও কিন্তু আমি এই কড়াইতেই বসে বসে ভাজবো। তো কড়াইতেই দেখো কত সুন্দর করে ভাজছি আমি। তবে প্রথম কাটটা না একটু মানে আমার কাছে গন্ডগোল হয়ে যায়, সে রুটি, লুচি, পরোটা যেটাই ভাজি না কেন, প্রথম কাটটা একটু ভেঙে ভেঙেই যায়। তো তবুও দেখো এটা সুন্দরই হয়েছে। তো আজকে হচ্ছে আমার বর বাড়িতে আসবে ট্রেনিং করে, তো সেই কারণেই ধরো আরও করলাম। যদি ও আজকে না আসতো, কালকে আসলে কালকে করতাম। আসলে শীতের দিনের না এই মানে ভালো মন্দটা বাড়িতে সবাই মিলে একসঙ্গে থাকলেই তবেই করে খেতে ইচ্ছে করে, কারণ করলে তো আর ওই একটা দুটো করা হয় না, অনেকটাই হয়ে যায়। আর সবাই মিলে থাকলে সবাই মিলে খেয়ে নিলে কি নষ্ট হয় না, আর নইলে জিনিসগুলো নষ্ট হবে। তো সেই কারণে ধরো আমি এই ভালো মন্দ খাবার যেদিনই করি সেদিন মানে ওই ছুটির দিন দেখেই করি, তাহলে সবাই মিলে খেতে পায় আর কি। আর কি বলো তো, বেটা ছেলেরা বাড়ির বাইরে থাকলে তো এইসব খাবার খেতে পারে না, ওই ভাত তরকারি ছাড়া। কারণ বাড়িতে মা বউরা যেভাবে রান্না করে খাওয়াবে সেইভাবে কি আর রান্নার মাসিরা করে খাওয়াবে বলো? তো দেখো, এটা ভেজেছি, কত সুন্দর হয়েছে ভাজাটা, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন? সবাই খুব ভালো থেকো। গুড নাইট।